17 নম্বর বিষয় যেটা দিয়ে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে, যদি বাপ মা কারোর উপর জুলুম অত্যাচার করে গিয়ে থাকে, কারো হক মেরে থাকে, হ্যাঁ, কারোর উপর অন্যায় করে গেছে, তাহলে বাপ মায়ের পক্ষ থেকে বা ভাই, ধরেন ভাই জুলুম করে গেছে, ভাইয়ের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গিয়ে তাদের কাছে মাপ নিয়ে নেন যে ভাই, আমার আব্বা জুলুম করে গেছে, আমার মা জুলুম করে গেছে, তারা তার মাফ নেয়নি বা মাফ নেওয়ার সুযোগ পায়নি, আমাকে মাফ করে দেন আর আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার হাত পা ধরছি, আপনি মাফ করে দেন, যেভাবে হোক না কেন। তাহলে কি হবে? ওই যে জালেম হয়ে চলে গেছে, এই জুলুমের শাস্তি আপনার বাপ মা পাচ্ছে, বাপ পাবে, সেটা থেকে মুক্তি লাভ করবে। আপনি এটা চান না যে জাহান্নাম থেকে বাঁচুক? না হলে জালেম হয়েছে জাহান্নামের ইন্ধন হবে। সুতরাং যদি কোনো রকমের জুলুম অত্যাচার করে থাকে, কারো টাকা পয়সা মেরে থাকে, অনেকের জমি জায়গা মেরে গেছে, জানছেন যে জমি জায়গা মেরে গেছে, অন্যায় করে গেছে, বেঈমানি করে গেছে, ফিরিয়ে দেন, টাকা পয়সা বলে ফিরিয়ে দেন, আর বলেন যে মাফ করে দাও, আমার বাপ বুঝতো না ভুল করেছে, আমার মা বুঝতো না ভুল করেছে, মাফ করে দাও ভাই। এইভাবে না হলে কিয়ামতের দিন সর্বহারা হবে আপনার বাপ মা।